গরমে কাঁঠাল পাকার আগে বাঙালির রসায়নে বিরাজ করে গাছপাঠা। কুচো চিংড়ি দিয়ে তরকারি ভাতের পাশে রাখলে এক থালা ফুঁকে উড়ে যাবে। তাই সুস্থ থাকতে অবশ্যই রাখুন এঁচোড়। কাঁচা অবস্থায় এঁচোড় আর পাকলে হয় কাঁঠাল। কথাতেই আছে গাছে কাঁঠাল গোফে তেল। কাঁঠাল কম বেশি অনেকেই পছন্দ করে, তবে এঁচোড় চিংড়ি বা এঁচোড়ের ডালনা বা চপ পেলে আঙুল চেটে খেতে হয়। সেরকমই আজকে এক রেসিপি নিয়ে এসেছি, যা মাছ মাংসের কাটলেট কিন্তু একেবারে হার মানিয়ে দেবে। এঁচোড়ের কাটলেট। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে এঁচোড়টাকে কেটে একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল নুন আর হলুদ দিয়ে। এবারে তার উপরে নুন আর লেবু দিয়ে 10 মিনিট মতন রেখে দেওয়া হয়েছিল। 10 মিনিট পরে এর উপরে এবারে মাখানো হচ্ছে রসুনের পেস্ট। প্রত্যেক দিকে একটু একটু করে রসুনের পেস্ট ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এরপরে দেওয়া হলো আদার পেস্ট, ওটাও দুদিকে কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে একটু কাঁচা লঙ্কা থেঁতি করে। আপনারা কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারেন, ঝাল কিন্তু স্বাদ মতন দেবেন। এবারে দেওয়া হয়েছে পেঁয়াজটাকে স্লাইস কেটে একটু থেঁতিয়ে নিয়ে তারপরে দেওয়া হয়েছে। আর দেওয়া হলো ধনেপাতা কুচো। পেঁয়াজগুলো কিন্তু একটু হালকা করে থেঁতো করে নেবেন। এরপরে দুটো ডিম ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে নেওয়া হচ্ছে। এবারে নেওয়া হলো বিস্কুট গুঁড়ো। এর উপরে একটু নুন আর হালকা গোলমরিচ ভালো করে মিশিয়ে নেওয়া হলো। দিয়ে এরপরেতে এটা সাইডে রেখে আমাদের যে এঁচোড়গুলো ছিল সেইটাকে নিয়ে এর উপরেতে ডিমটাকে ভালো করে লাগিয়ে নেওয়া হলো। যেহেতু এতে পেঁয়াজ ধনেপাতা দেওয়া আছে, তাই ডিমের ব্যাটারের মধ্যে আমরা এটাকে ডিপ করলাম না। এর উপরে ডিম দিয়ে এরপরে বিস্কুট গুঁড়োর উপরেতে দিয়ে ভালো করে বিস্কুট গুঁড়ো দিয়ে এটাকে কভার করে দেওয়া হলো। ভালো করে কিন্তু চেপে চেপে এটাকে লাগাবেন, না হলে কিন্তু বিস্কুট গুঁড়োগুলো খুলে যাবে। এপিট ওপিট দুপিটি কিন্তু ভালো করে চেপে চেপে করা হলো। এরপরেতে একটা ছুরি বা কোনো চামচের সাহায্যে আপনারা কিন্তু এটাকে একটা শেপ দিয়ে দিতে পারেন, যাতে একটু কাটলেট একটু শেপ লাগে। এটাকে 10 মিনিট আবার রেখে দেওয়া হয়েছিল। 10 মিনিট পরে আবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেওয়া হলো। দিয়ে গরম হতে এক একটাকে ছেড়ে দেওয়া হলো। একটু বেশি তেল নেওয়া হয়েছিল, কারণ এটা ডিপ ফ্রাই হবে। এক এক করে ছেড়ে এবার ভালো করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। হিটটা প্রথমে বাড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে মিডিয়াম রাখা হয়েছিল। যেহেতু এঁচোড়টা সেদ্ধ আছে, ভাপানো হয়েছিল, তাই জন্য কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে না, এটা মিডিয়াম ফ্লেমে ভাজলে হবে। দেখুন ওপিটটাও পাল্টে নেওয়া হলো। এবারে এটাকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। এটাকে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন এর কিন্তু রং চেঞ্জ হতে থাকে। দেখুন বেশ লাল লাল কিন্তু হয়ে এসছে। এটা গন্ধ কিন্তু অপূর্ব বেরিয়েছিল। আপনারা বাড়িতে গেস্ট আসলে কিন্তু এটা সার্ভ করে দিতে পারেন। কেউ বুঝতেও পারবে না যে এটা মাছ মাংসের না এঁচোড়ের। লাল লাল করে ভাজা হয়ে গেলেই ব্যাস সার্ভ করে দিন গরম গরম কাসুন্দি আর স্যালাড দিয়ে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা পরের ভিডিও নিয়ে আসছি একটা অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।